এই অনুপাত সমানুপাতের দিকে যাচ্ছি। তো অনুপাত সমানুপাতের বিষয়টাই নিয়ে কিন্তু সর্বশেষ যে অঙ্ক করলাম, তাই না? ইন্টার কত ছিল? একটা অনুপাত হচ্ছে 7:5 এইরকম কিছু করলাম না অঙ্ক আমরা একটু আগে? এইগুলোই তো আসলে আমাদের, তার মানে আমরা অলরেডি কিন্তু এই জিনিসগুলো করে ফেলছি। তবে এইখানে হলো ওই বইয়ের মধ্যে কয়েকটা জিনিস বলা আছে, বুঝছো? আচ্ছা, অনুপাতের অনুপাতের একক হয় না কেন বলতে পারবা ইন্তাজ? রাজু ভাই বলেন তো, অনুপাতের একক হয় না কেন? আমি এটা দেখাবো না, বলেন রাজু ভাই। রংপুর, এটা তো মনে করো, এটা তো মানে ক্লাস 2 এর বাচ্চার কথা, বুঝিয়ে বলো। এটাও মুখস্থ কথা, বুঝিয়ে বলেন। একটা উদাহরণ দেন তো রাজু ভাই, তাইলে আমরা বুঝবো কথাটা সত্য। ওই যে আরিফ যেটা বলছে সেটাও সত্য, আপনি যেটা বলছেন এটাও সত্য। একটা উদাহরণ দেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন আমাদেরকে, পারবেন? না, আমি আমি চাচ্ছি যে একদম ছোট বাচ্চাও যাতে বুঝে এইরকম কিছু শুনতে। আচ্ছা, অন্য কেউ যদি বলতে চান বলতে পারেন, ইন্তাজও বলতে পারো, না হলে আমি শুরু করব। আসলে কি রাজু ভাই, মানে আমার, মানে দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স থেকে আমি যা বুঝি, হ্যাঁ, মানুষ না আসলে অঙ্কর ভাষা বোঝে না। মানে একটা জিনিস আসছে সামনে, কাটাকাটি করলেই বাদ যায়, শেষ। একই রাশি এইখানে বাদ গেছে, শেষ। কিন্তু আর একটু সামনে গেলেই কিন্তু জিনিসটার রসকস পাওয়া যায়। গতকালকে দেখলাম যে এক স্যারে লেখছে যে ফিজিক্সের রসকস পাই না। আমি জানি না উনি আসলে কিছু কমেন্ট পাওয়ার আশায় পোস্টটা করছে না আসলে বুঝে পোস্ট করছে। ফিজিক্স কিন্তু খুবই মজার সাবজেক্ট এবং খুবই সহজ এবং খুবই লজিক্যাল একটা সাবজেক্ট। যে জিনিসটা লজিক্যাল সেটার মধ্যে আসলে রসকস থাকে, লজিক ছাড়া কখনো রসকস থাকে না। যাই হোক, এখন আমি যেটা মানে শুনতে চাচ্ছিলাম, যেহেতু মনোপুত হলো না, আমি একটু বলি। এখন দেখেন রাজু ভাই, আপনার কাছে আপনার কাছে আপনার কাছে মনে করেন যে 100 টাকা আছে, 100 কেজি ধান আছে আপনার কাছে রাজু ভাই। আর আমার কাছে হচ্ছে আপনার, আমার কাছে আছে 50 কেজি রাজু ভাই। আমার কাছে 50 কেজি ধান আছে। আচ্ছা রাজু ভাই, এখন বলেন তো, আমার থেকে আপনার কাছে কত গুণ বেশি আছে? রাজু ভাই, আপনার কাছে 100 কেজি ধান আছে, আমার কাছে 50 কেজি ধান আছে। এখন আপনাকে আমি বললাম যে রাজু ভাই, আমার থেকে কত গুণ আপনার কাছে বেশি আছে রাজু ভাই? ব- বলেন। এ মিয়া, 2 গুণ। 50-এর 2 গুণ বেশি আছে না? তা আপনি কি এইভাবে বলবেন যে আমার কাছে 2 গুণ কেজি ধান বেশি আছে, এরকম করে বলবেন, না 2 গুণ বেশি আছে বলবেন? বুঝতে পারছেন অনুপাতের কেন একক হয় না? মানে মানে আপনার কাছে আমার থেকে 2 গুণ বেশি আছে, গুণ, সরি গুণ, 2 গুণ বেশি আছে। কি বেশি আছে রাজু ভাই? ধান বেশি আছে। কি আছে? ধান বেশি আছে। ওইখানে, এইখানে যদি আমি কেজি না বলে, রাজু ভাই কেজি না বলে যদি মন বলতাম, তাহলে 2 মন, না 50 মন, আর আপনার এইখানে আছে আছে 100 মন। তো এখন আপনাকে যদি বলি রাজু ভাই আপনার কাছে কয় গুণ বেশি আছে, আপনি কিন্তু বলবেন ওই 2 গুণে বেশি আছে। কোনো কম বেশি হচ্ছে মানের? আপনি কি এইভাবে বলবেন যে আমার কাছে 2 মন বেশি আছে, এরকম করে বলবেন? তাহলে তো 2 মন হয়ে গেল, 2 মন। তো আপনার কাছে তো 2 মন বেশি না, আপনার কাছে 50 মন বেশি আছে। কি বলেন রাজু ভাই?
50 মণ বেশি আছে, 50 মণ। তো এই কারণেই অনুপাত মূলত কি জিনিস, একটু ধারণা পেলেন যে অনুপাতের আসলে এককটা থাকে না কেন, এটা মূলত তুলনা বোঝায়। কি বোঝায়? তুলনা বোঝায়, গুণ বোঝায়, কত গুণ কম বা বেশি। কিন্তু আমাদের এখানে ভগ্নাংশ আকারে থাকে, তো ওই জন্য জিনিসটা আসলে এইভাবে বিবেচনাটা অনেকের মাথায় আসে না। তাহলে আর একটা জিনিস বলেন তো, রাশি, রাশি আর একটা হচ্ছে সমীকরণ। এই যে কি জানি বলে, আরিফ হয়তো বলতে পারবা, তুমি বাদ। রাজু ভাই বলেন, রাশি কাকে বলে আর সমীকরণ কাকে বলে বলেন। কারণ কি, এইখানে তো যে অনুপাতের মধ্যে তো আমাদের রাশি আসবে, তাই না? প্রথম রাশি, দ্বিতীয় রাশি, বা এটা পূর্ব রাশি, এটা হচ্ছে আপনার উত্তর রাশি। তো এখন যদি রাশিটাই না বুঝি, তাহলে তো সমস্যা। তো এখন বলেন, রাশি আর সমীকরণের মধ্যে তফাৎ কি? রাশি কাকে বলে, সমীকরণ কাকে বলে? বলেন রাজু ভাই, কেউ বলতে পারবেন? ইন্তার, ভুলে গেলে হবে? আমি আমি একটা জিনিস বুঝি না ইন্তার, বুঝছো? সেটা হলো কি, ধরো যে একটা এই গল্পের মতো একটা জিনিস, এইটা কেমন করে ভুলে যাও তোমরা? যে জিনিসটা মুখস্থ, হ্যাঁ, ধরো যে সোডিয়ামের পারমাণবিক ভর কত, এটা তো ভুলে যাওয়ার কথা। এটার মধ্যে কোনো গল্প নাই। ওর পারমাণবিক ভরটা একটা, মনে করো ওর প্রাকৃতিক বৈশিষ্ট্য, ওটা ভুলে যাওয়া। এই যে রাশি এবং সমীকরণটা ভুলে যাও কেন? এইটাই তো বলতে চাচ্ছিলাম, যে আসলে কি, মনে করো যখন মুখস্থ হয় একটা জিনিস না বুঝে, আমি প্রথম কথায় বলছিলাম যে মানে আপনার প্রথম ক্লাসে বলছিলাম যে আপনার হচ্ছে কত, 3 + 2 কত হয়? 5। এবং বলছিলাম যে এই প্লাসটা কেন ব্যবহার হয়, এখানে প্লাস মানে কেন যোগ হয়, কেন বিয়োগ মানে কেন যোগটা হয় না। তো এটা মূলত বিষয়টা কি জানো ইমতাজ, মুখস্থ তো করতেই হবে। এই 7 × 8, এই নামতা যদি না জানো, অঙ্ক করতে গিয়ে তোমার এটা যোগ করা লাগবে। অনেকবার বলছি এই কথাগুলো। মুখস্থ অবশ্যই করবা, কিন্তু বুঝে মুখস্থ করবা, তাইলে আর ভুলে যাবা না। আর যদি না বুঝে মুখস্থ করো, তাহলে সারা জীবন মুখস্থ করবা, আর সারা জীবনে বারবার বলতে থাকবা। আজকে বললাম, এরপরে যাতে আর ভুলে না যাও। ধরো যে a + b + c = 0। আচ্ছা, রাজু ভাই আমাকে কল দিছে, আমি একটু দেখি তো কি বলে। আমাকে কল দিলে তো আমার হচ্ছে আবার নেটওয়ার্ক থাকে না। হ্যাঁ, আচ্ছা, উনি হয়তো লিভ নিছে, এই কারণে হয়তো বা কল দিছে। যাই হোক, ওটা বাদ। আচ্ছা দেখো ইমতাজ, a + b + c, এই তিনটার গুণফল যদি শূন্য হিসেবে দেখানো হয়, তাহলে সেটাকে বলে একটা সমীকরণ। সম্পূর্ণ জিনিসটা একটা সমীকরণ। বুঝতে পারছো ইমতাজ? এই যে সম্পূর্ণ জিনিসটা, এটা হলো একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, ঠিক আছে? কিন্তু এ বি সি এর গুণফল যদি শূন্য, মানে যোগফল যদি শূন্য না হয়, এটা যোগফল যদি শূন্য না হয়, তাহলে এটাকে বলবো একটা রাশি। বলতে পারছো? বুঝতে পারছো এখন? এইটা কি বললাম একটু আগে? এই জন্য তো মিস করো তোমরা। দেখো, আমি কিন্তু বলছিলাম শূন্য হিসেবে দেখানো হলে, a + b + c = 0। এই যে এখন এটা সমীকরণ। আচ্ছা, এইখানে কথার কথা ইন্টাজ, ধরো যে a + b + c = যদি শূন্য হয়, ধরো যে এর মান আছে 1, বির মান আছে 1, সির মান হচ্ছে -2, সির মান হচ্ছে -2, যোগফল কত বলো তো? শূন্য না? শূন্য। তো এই যে এই মানটার কারণে এইটা যে শূন্য হলো, কিন্তু এই একই জিনিসটা যদি এখানে শূন্য আকারে দেখানো না হয়, এর মানটা তো পরিবর্তন হবে না। মানটার কি পরিবর্তন হয়ে গেছে? কোনো হয়নি তো। মানটা এইখানে বসালেও কিন্তু তুমি ওই শূন্যই পাবা। কিন্তু এইখানে কিন্তু এই যে ইকুয়াল শূন্য দিয়ে দেখানো হয় নাই এই জায়গাটাতে। যদি ইকুয়াল শূন্য দিয়ে দেখানো না হয়, সেটাকে বলে হচ্ছে রাশি। আর যদি ইকুয়াল শূন্য দেখানো হয়, সেটা হচ্ছে সমীকরণ। তো এখন এই সমীকরণটা দেখতে তো এইরকম হতে পারে, যে a + b, আচ্ছা সির মানটা যদি এই পাশে নিয়ে আসো, -c হচ্ছে,
তো এটাও কিন্তু একটা সমীকরণ, তার মানে যেখানে ইকুয়াল থাকবে সেটা হচ্ছে তোমার সমীকরণ, আর যেখানে ইকুয়াল থাকবে না সেটা হচ্ছে রাশি। বুঝতে পারছো? মনে থাকবে সারা জীবন। না থাকলে আমার কথা মনে করবা, এরপরও যদি মনে না থাকে তাহলে আমাকে মাঝে মাঝে মিস কল দিও, তাহলে স্মরণ থাকবে। আচ্ছা, আমি আসলে দুইটা জিনিস এখানে বুঝালাম। এক হচ্ছে রাশি জিনিসটা কি, দুই নাম্বার আমি যে জিনিসটা বুঝালাম, সমীকরণটা আমাদের দরকার নাই, তারপরে এসে গেছে। দুই নাম্বার বুঝালাম হচ্ছে কি, যে যদি একই ধরনের রাশির আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে তার এককটা থাকে না, তাই না ইমতাজ? এটাই তো একটু আগে বলা হলো এখানে, তাই না? এই যে মন বা কেজি, এই যে এখানে যে কেজি ছিল, আমরা নিচে যাই একটু, এখানে যে কেজি ছিল ভাগ আকারে লিখছি তখন আর একক ছিল না, মানে এখানে হচ্ছে 50 কেজি ছিল, এবং হচ্ছে এখানে 100 কেজি ছিল। যেটা আরিফ বলছিল যে আঙ্কেল উপরের একক আর নিচের একক কাটা যায়, কিন্তু কেন কাটা যায়? কাটা যায়, তাহলে তো হইলো না। তো আমরা এখান থেকে দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে সমীকরণ। তো এখন আমরা একটু দেখি যে আসলে অনুপাতটা মূলত কি জিনিস। দেখো একটু দেখো, দুটি একই জাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ, কত গুণ বা কত অংশ, কত গুণ বা কত অংশ এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে কি বলে? রাশি দুটির অনুপাত বলে, ঠিক আছে? ওই ভগ্নাংশটিকেই এ ভাগ বি। এ যদি হচ্ছে তোমার একটা রাশি হয়, এখানে এ দিয়েছি, এখানে এ প্লাস সিও হইতে পারে, এখানে বি প্লাস ডিও হইতে পারে, কিন্তু এ এবং বি এর যে মান হবে, বি এবং ডি এর যে মান হবে, এগুলো একই ধরনের রাশি হতে হবে। যদি এটাকে আমরা রাশিতে না বলে একটা একক বলি, যেমন এই যে কেজি বলছিলাম একটু আগে, হ্যাঁ, তো এখানে মনে করেন যে কেজি কেজি হবে। এখানে যদি টাকা বলি তাহলে এখানে হচ্ছে কি হবে, আমাদের টাকা হবে, ঠিক আছে? এখানে যদি 10টা কলম বলি, এখানে যদি কলম বলি তাহলে এখানে মলম হবে না, হ্যাঁ, এখানেও কিন্তু ওই কলমই হবে। বুঝতে পারছো ইমতাজ? মানে একই রাশি বলতে বোঝাচ্ছে একই ধরনের জিনিস হবে এখানে, হ্যাঁ। তো যদি একই না হয় তাহলে আসলে আমাদের ওটা অনুপাত আমরা বলবো না, কারণ অনুপাতটা সাধারণত না, সবসময় একই রাশির হয়, ঠিক আছে? অনুপাত একটি ভগ্নাংশ, এর কোনো একক নেই, যেটা একটু আগে আমরা দেখলাম। অনুপাতের গাণিতিক রূপ হলো যে তোমার কি বলে, এই কোলন চিহ্নটা দিয়ে দেখানো হয়। যেমন 7 ও 5 টাকার অনুপাত হচ্ছে 7:5। তো এইখানে আবার এটাকে পড়া হয় কি 7:5। তো এটা গেল একটা, মনে করো, বেসিক কথাবার্তা। এই অনুপাত সম্পর্কে তো আর কোনো কোশ্চিন থাকার কথা না। বাদ বাকি এখন অনুপাতের মধ্যে সরল অনুপাত আছে, ঠিক আছে? অনুপাতের মধ্যে সরল অনুপাত আছে। আমরা যেহেতু অনুপাতের ক্লাসটা শুরু করছি, দেখো এটা সহজ, মানে 2-4 মিনিটে হয়ে যাবে। একটা হচ্ছে তোমার সরল অনুপাত। অনুপাতের রাশি, দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে, হ্যাঁ। সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি বলে, অর্থাৎ এ এবং বি। এই এটাকে ওরা বলতেছে হচ্ছে পূর্ব রাশি। কারণ কি, ওই যে বলছিলাম যে ম্যাথমেটিক্সের ভাষাটা বুঝতে গেলে ওদের যে টার্মগুলো এগুলো আমাদেরকে জানতে হবে। এবং পরের যে দ্বিতীয় যেটি আছে এটাকে বলে হচ্ছে উত্তর রাশি। তো প্রশ্নের মধ্যে বলা থাকবে যে একটা অনুপাতের পূর্ব রাশি যদি 10 হয়, আর তোমার হচ্ছে উত্তর রাশি যদি 7 হয়, আর একটা অনুপাতের ধরো যে পূর্ব রাশি যদি 2 হয়, তাহলে উত্তর রাশি কত, এরকম বলা থাকবে। তো এখন পূর্ব এবং উত্তর এটা যদি না জানি তাহলে তো আসলে অঙ্কটাই করতে পারবো না, তাই না? বা অঙ্কটা আমরা করতে পারবো না। তো এই জন্য মূলত হচ্ছে আমাদের এটা একটু মুখস্থ রাখতে হবে যে উপরেরটা হচ্ছে পূর্ব রাশি এবং নিচেরটা হচ্ছে আমাদের উত্তর রাশি। নেক্সট, এখন দেখো যে অনুপাতটা মূলত হচ্ছে আমাদের 3 প্রকার হয়, ঠিক আছে? একটা হলো ধরো তোমার লঘু অনুপাত। তো এই লঘু অনুপাত মূলত কি বোঝাচ্ছে, ওই যে ভগ্নাংশ পড়ছো না, প্রকৃত অপ্রকৃত মিশ্র, এরকম একটা বিষয় আছে না?
তো এই অনুপাতের মধ্যে যে জিনিসটা ঘটে, তিন ধরনের ঘটনা ঘটা সম্ভব। দেখো, একটা হলো কি, যে উপরেরটা ছোট থাকবে 3/7, আর একটা কি থাকবে, উপরেরটা বড় থাকবে নিচেরটা ছোট থাকবে, আর একটা কি থাকবে, উপরে এবং নিচে সমান থাকবে। এই কম্বিনেশনের বাইরে কি আর কোনোভাবে সম্ভব? এটা এই একটা অনুপাতের মধ্যে দুইটা রাশি, এই দুইটা রাশি একটা ছোট হবে উপরে, অথবা একটা বড় হবে উপরে, অথবা দুইটাই সমান হবে। তো এইটাকেই ওরা একটা নাম দিয়ে দিছে যে লঘু অনুপাত যেটা হবে ওটা হচ্ছে পূর্ব রাশিটা উত্তর রাশির চেয়ে ছোট হবে, অর্থাৎ এই যে এইটা হলো আমাদের লঘু অনুপাত। বুঝতে পারছো? আর এরপরে আছে কি জানো, গুরু অনুপাত, তাই না? দেখো এইখানে কি হবে, দেখো এই যে 5 অনুপাত হচ্ছে কত, 2, তার মানে যে পূর্ব রাশিটা এখানে বড়। এরপরে কি আছে, এক অনুপাত, এটা মানে কি, ওই যে ধরো যে 7/7, তার মানে এই দুটোই হচ্ছে সমান। তো এটাই মূলত হচ্ছে অনুপাতের বেসিক কনসেপ্ট। আর মনে করো আমরা অনুপাত কি, তাহলে এখানে সহজ কথায় বোঝা যাচ্ছে এটা জোড় সংখ্যাও না, এটা মৌলিক সংখ্যাও না, এটা পূর্ণ সংখ্যাও না, এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে? তবে এইখানে যে যে পূর্ণ সংখ্যা না, 7/7, এটার কিন্তু মানে আসে কিন্তু 1। তো এই 1 বলতে এটা হচ্ছে যে একানুপাত যেটা দেখলাম, তো একানুপাত বলতেও কিন্তু হচ্ছে 1/1, তাই না? তো যেটা আসলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও আমাদের অটোমেটিক্যালি থাকে। যাই হোক, এরা অপশনে এটা দিয়েছে, আলটিমেটলি আমাদের জাজ করতে চেয়েছে যে এটা আসলে ভগ্নাংশ একটা বিষয়। তো এরপরে তোমার হচ্ছে ওই যে একক কি, আমরা এটা অলরেডি জেনেছি যে এটার কোনো আসলে একক নাই, এটার কোনো একক নাই।